দুরুদের আওয়াজ তো আরেকটু জোরে হওয়ার কথা, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি দরবারে দুইভাবে দুরূদ শরীফ পৌঁছানো হয়। যে ব্যক্তি নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফটা ফেরেশতাদের মাধ্যমে নবীজির রওজা পাকে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় নম্বর পৌঁছানোর আরেকটা মাধ্যম, সেটার কোনো মাধ্যম মিডিয়া কোনো কিছু লাগে না। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি মন থেকে উজাড় করে মহব্বতে আমার শানে দুরূদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি এশক নিয়া দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই প্রিয় উম্মতের দুরূদ শরীফটা আমি সরাসরি গ্রহণ করি। তাহলে আমরা কি মাধ্যমে নবীজির দরবারে পৌঁছাবো, না নবীজি নিজে আমাদের থেকে গ্রহণ করবে? নবীজি যদি আমাদের থেকে সরাসরি গ্রহণ করে, তাহলে আমাদেরকে একেবারে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। দুনিয়ার যত পাপী আছে ক্ষমা চাই গো তোমার কাছে, দুনিয়ার ক্ষমা চাই গো তোমার কাছে, আমরা বসে আসি ক্ষমার আসে, আমরা বসে একটু রহম করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কোন দিন জানি মরে যায়, মরার তারিখ জানা নাই, কোন দিন জানি মরার তারিখ জানা নাই, মরণ কালে যেন নবী পাই আমরা মরণ। কার কার মরণকালে নবী দরকার আছে? হাত তোলে না। মরণকালে নবী দরকার আছে কিনা?
যদি মরণকালে নবী দরকার হয় তাহলে আরো মহব্বত নিয়ে পড়তে হবে। মহব্বত নিয়ে পড়লে ইনশাআল্লাহ মরণকালে মরণের সময় আমার নূরা নূর নবীজির নূরানি চেহারা আমাদের চোখের সামনে ভাসবে, ঠিক কিনা? কোন দিন জানি মরে যায়, মরার তারিখ জানা নাই, মরণ কালে যেন নবী পাই আমরা, মরণ কালে একটু দয়া করো ও গো আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি, আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি, আমার নবী বিনে নাই রে গতি, আমার নবী। আচ্ছা বলেন তো, মিজানের পাল্লায় যখন আমাদেরকে উঠাবে, আমাদের আমল নামা উঠাবে, এই সময় আমাদের কোনো এই বিপদের মুহূর্তে নবী ছাড়া কোনো উপায় আছে? সবাই তো সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবীজি বলবে রব্বি হাবলি। এই যে আমরা এখন যে এই নফল একটা কাজ করছি, আসার পরে বসে বসে এখন আমরা জিকির করলাম, দুরুদ পড়লাম, এই দুরুদ শরীফটা কিন্তু যারা মহব্বত নিয়ে পড়ে, আমার নবীজি এই দুরুদ শরীফ কিন্তু নিজের কাছে পৌঁছায়া সরাসরি নিয়ে এটা পকেটের মধ্যে রাখে। কোথায় রাখে? নিজে নবীজির কাছে এটা রেখে দেয় অতিরিক্ত হিসেবে। কেন? যখন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তখন আমার নবীজি যখন এই এই মহব্বতওয়ালা উম্মতদেরকে দেখবেন হাসরের ময়দানে বিপদের মুহূর্তে রয়েছে, তখন আমার নবীজি তার হাত মোবারক থেকে ওই যে দুরূদ শরীফ দিয়া তারপরে এই নেকের পাল্লাটা ভারী করে দিবেন। তাহলে আমরা মহব্বত নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে, জিকির করতে রাজি আছেনি? আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি, আমার মিজানেতে তোলো যদি, আমার নবী বিনে নাই রে গতি, আমার নবী। একটু রহম করো ও গো মাওলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পূর্ব কাজিরগাঁও ঐতিহাসিক বালুর মাঠে আজকের আয়োজিত নুরানি ইমানি ইরফানি মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্য যাদের অবদানে এই দেশে ইসলামের অনেক উপকার হয়েছে, সুন্নিয়তের অনেক উপকার হয়েছে, আল্লামা আমিরুল ইসলাম জালালী সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা ফিরজাদা মোবারক হোসেন জালালী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, পরিচয় দেওয়ার আর কিছুই নেই। আপনাদের আমাদের সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সকল সুন্নি আশিক রসুলদের নয়নমণি। আমার সাথে গত 22 সালের ডিসেম্বরের 20 তারিখ সর্বশেষ মাহফিল হয়েছে পঞ্চগড়ে দিনের বেলায়। তারপরে আমার সাথে আর কোনো মাহফিল হয় নাই। আজকে আমার হাজীগঞ্জেই আবার দেখা হবে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর অলরেডি চলে আসছেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা শাহাদাত হোসেন আজমি, যিনি দীর্ঘদিন হাজীগঞ্জ ছোট মসজিদ, যেটা বাইতুল আমান জামে মসজিদের খতিব ছিলেন। বন্ধুবর মাওলানা ফরাদ হোসেন কাদরি শাহপুরি, সভাপতি আলহাজ মোহাম্মদ মির্জা গিয়াসউদ্দিন, এবং মাহফিল পরিচালনায় আমাদের খুবই কাছের লোক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এবং মাওলানা মাসুম সাহেব, দুইজনে আমার অনেক মহব্বতের, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের উপস্থিত আমার সামনে বসা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মানুষ, সালামের জবাব তো আরো উত্তমভাবে হওয়ার কথা, ঠিক কিনা? আমার নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি সালাম দিবে তার জবাবটা যেন আরেকটু উত্তমভাবে হয়। কেউ যদি আস্তে সালাম দেয় তার জবাবটা হবে জোরে। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি উত্তরটা দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুবহানাল্লাহ বলেন না? এটার শব্দ, আপনি যখন সালামের মাধ্যমে একজন আরেকজনের প্রতি দোয়া করা হয় যে আসসালামু আলাইকুম, আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত বরকত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, বরকত বর্ষিত হোক, ওয়া মাগফিরাতুহু, এবং আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আপনার গুনাহ ক্ষমা করে দিক। বলেন তো, সালামের মাধ্যমে সংক্ষেপে কত সুন্দর আপনার জন্য দোয়া হয়ে গেল না? তাহলে সালাম আগে দিবেন না পরে সালাম নিবেন? সালাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে ব্যক্তি সালাম দেয়, সালাম দিলে 90 নেকি, আর যে ব্যক্তি সালামের উত্তর দেয় তার হচ্ছে 10 নেকি। কত নেকি দেয়? সালামে মোট কত নেকি হয়? 100 নেকি। যে ব্যক্তি দেয় তার 90, যে ব্যক্তি উত্তর দেয় তার হচ্ছে 10। তাহলে আমরা কি সালাম দিব না নিব? সালাম দিব, এবং সালাম দেওয়ার সময় আমরা উত্তমভাবে সালাম দিব, আর যে ব্যক্তি সালামের জবাব দিবেন সে যেন আরো উত্তমভাবে সালামের জবাবটা দেয়। বলেন সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে মানুষের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, দূরত্বটা বজায় দূরত্ব, কেউ যদি কারোর সাথে শত্রুতা আমি করে, দূরত্ব বজায় রাখে, আমার নবীজি ইরশাদ করেছেন শত্রুতা, দূরত্ব সব কিছু 3 দিনের বেশি রাখা যাবে না। কতদিন? 3 দিনের বেশি। এখন আপনারা যারা আছেন, অনেকে ঝগড়া লেগে যে বছরকে বছর, মাসকে মাস দূরত্ব রাখেন। প্রতিবেশী একজন আরেকজনের সাথে যে আপনি কথা বলেন না,
আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে। ঝগড়া লাগছে তো নবীজি বলছে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না, 3 দিনের মধ্যে মিলতে হবে। এখন আপনি তো 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর কেউ কারোর সাথে ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বোন বোনের পরিচয় দেয় না, ভাই বোনের পরিচয় দেয় না, চাচা ভাতিজার পরিচয় দেয় না, অনুষ্ঠানে গেলে একজন আরেকজনের দাওয়াতে যায় না, আছে না নাই? আমার নবীজি বলছেন তুমি তার সাথে মিলো। কিভাবে? তার সাথে মিলতে গেলে তুমি তাকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কারোর সাথে মিলতে গেলে কিছুই করা লাগবে না, তুমি তাকে আগে সালাম দাও। সে যদি তোমাকে সালামের উত্তর দিয়ে দেয় তাহলে তোমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকলো। আল্লাহ পাক আমাদের সবাইকে সালামের প্রচলন বেশি বেশি করার তৌফিক দান করে, বলি আমিন। কারণ এখন তো সালাম দিতে চায় না, সালামটা হয়ে গেছে একটা ট্রেডিশন, এটা রাজনৈতিক একটা সালাম হয়ে গেছে। একজন আরেকজনকে সালাম দিতে চায় না, বড় মনে করে সে আমাকে সালাম দিবে, ছোট মনে করে বড়কে আমাকে সালাম দিবে, কিন্তু না, সবাই সবাইকে সালাম দিবেন। কারো সাথে কারো দূরত্ব থাকলে সালামের মাধ্যমে বন্ধন সৃষ্টি করবেন। রাজি আছেননি? আমরা এখান থেকে একটা শিক্ষা নিব, কেউ যদি কারোর সাথে ঝগড়া লেগে থাকেন, কারোর সাথে যদি আপনার এখনো দূরত্ব থাকে, এই মাঠের মধ্যে কেউ আছেন বা কেউ মাইকের আওয়াজ শুনেন, তাহলে এখন থেকে আজকে থেকে ওয়াদা করেন আগামীকাল থেকে ওই ব্যক্তির সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি তাকে সালামের মাধ্যমে তার সাথে বন্ধন সৃষ্টি করেন, দূরত্বটা আপনি কমিয়ে দেন, তার সাথে স্বাভাবিক হন। কারণ আমার নবীজি বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু, এক মুসলমান আরেক মুসলমানের কি? এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে ভাইয়ের মধ্যে কোনো দূরত্ব থাকা চলবে? যারা কেউ যদি এখানে আছেন যে রাগ করে আছেন কারোর সাথে, আজকে রাতের পর থেকে যদি সুযোগ হয় তার সাথে মিলে যাবেন। কারণ আপনি যদি না মিলে যতই আপনি ইবাদত বন্দেগী করতে চান, আপনি আমার আল্লাহ রসুলের কাছে কিন্তু আপনি ধরা থাকবেন। কারণ রসুল বলছে 3 দিনের বেশি কথা কারোর সাথে দূরত্ব রাখা যাবে না। আপনি মাসকে মাস কথা বলেন না, বছরকে বছর কথা বলেন না, আপনি আপনার আত্মীয়তার হক আপনি দিলেন না, আপনি দূরত্ব বজায় রাখলেন, এটা করা যাবে? মুসলমান, এই জন্য তো ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এটা হচ্ছে আল্লাহ পাকের মনোনীত, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে সব ধর্মের চাইতে একেবারে আল্লাহর প্রিয় এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। ইসলাম ধর্মের মধ্যে যারা আমরা মুসলমান, আমরাও জাতি হিসেবে শ্রেষ্ঠ, মানুষ হিসেবে শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ। কাল হাসরের ময়দানে শাফায়াত করবেন আমার নবীজি জান্নাতে সবার আগে যাবেন, আমার নবীজির সঙ্গে আমরাও সকল উম্মতের আগে জান্নাতে যাব, ঠিক কি না? বিশ্বাস আছে না? যাদের বিশ্বাস নাই তারা পিছিয়ে থাকবে, আমাদের বিশ্বাস আছে। আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কিতাব পেয়েছি। হাসর ময়দানে একমাত্র সুপারিশকারী আমার নবীজি, শাফায়াত করবেন আমার নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন আমার নবীজি। আমার নবীজির কাছে জান্নাতের চাবি থাকবে। আমার নবীজি জান্নাতের চাবি দিয়ে জান্নাতের দরজা যখন খুলবেন, আমার নবীজি উদ্বোধন করবেন, আমরা উম্মতরা আমার নবীজির সঙ্গে যাব, তারপর অন্য নবীরা যাবে, তারপর অন্য নবীর উম্মতরা যাবে, ঠিক কি না? তাহলে আমরা ভাগ্যবান না? আমরা ভাগ্যবান। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা
আমি আজকে যে আলোচনা করার জন্য আমি আয়াতে কারিমা এবং হাদিসে কারিমা আমি নিয়েছি, একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে পাকের, সেটা আপনারা সকলেই জানেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা, ইন্না মানে নিশ্চয়, সালাতা মানে নামাজ। নামাজের আরবি কি? নামাজের আরবি কি? সালাত। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কয় নিশ্চয় নামাজ মোমেনদেরকে, ইমানদারদেরকে সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কিসে? বলেন না কিসে? নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ, বিভিন্ন প্রকারের পাপ কাজ থেকে নামাজ আমাদেরকে মুক্ত রাখে। এই কথাটা কে বলেছেন? সরাসরি আল্লাহ বলেছেন। তো আমাদের সমাজে নামাজি আছে না নাই? নামাজি আছে না? আমরা সবাই তো এখন এশার নামাজ পড়লাম না? আমরা এশার নামাজ পড়লাম, জীবনভর আমরা সকলেই নামাজ আদায় করে আসছি। সবাই নামাজ আদায় করার পরেও, তারপরেও আমাদের সমাজে কেন এত অশ্লীল, এত বেহায়াপনা, এত পাপ, এত খারাপ কাজ কেন হয়? তার কারণ কি? আমরা তো নামাজ পড়ছি, নামাজ তো আমরা আদায় করছি, তারপরেও নামাজে কেন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই? তার কারণ আমরা যে নামাজ আদায় করব, নামাজ আদায় করার পূর্বে, যেই কোনো ইবাদত করার পূর্বে আমাদের নিয়ত সহি থাকা লাগবে। কি থাকা লাগবে? কথা বলেন না। সহি থাকা লাগবে। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আমার নবীজির সঙ্গে একদল সাহাবায়ে কেরাম ছিল, আর ওই কাফেলার মধ্যে একজন মহিলাও ছিল। একদল সাহাবায়ে কেরাম ছিল আর একজন কি ছিল? মহিলা ছিল। এই কাফেলার মধ্যে মহিলাও মক্কা থেকে মদিনায় হিজরত করবেন আমার নবীজির সঙ্গে। তো একজন সাহাবী, তিনি কাফেলাতে যুক্ত হয়েছেন। সকল সাহাবীর উদ্দেশ্য ছিল নবীজির সঙ্গে হিজরত করবেন, সফর করবেন। আর ওই সাহাবীর, একজন সাহাবীর উদ্দেশ্য ছিল সাথে যে মহিলা ছিল, ওই মহিলাকে বিবাহের জন্য আমার রাসূলকে প্রস্তাব দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার কথা কিন্তু খেয়াল করেন। একজন মহিলা ছিল আর একজন সাহাবার মনের ভিতরের উদ্দেশ্য ছিল যে আমি এখানে সফর করার উদ্দেশ্য হচ্ছে আমি নবীজিকে আমি সুযোগ বুঝে আমি তাকে প্রস্তাব করব বিয়ে করার জন্য। তো আমার রাসূল চলতেছেন। প্রতিমধ্যে এসে আমার নবীজি বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
এটা হাদিসের একটা অংশ আরো আছে এই বিষয়ে। আমার নবীজি ইরশাদ করেছেন, কোন ব্যক্তির যদি হিজরত হয় আল্লাহ এবং রসুলের জন্য, তার হিজরতটা উদ্দেশ্য যদি আল্লাহ এবং রসুল হয় তাহলে তার হিজরত আল্লাহ এবং রসুলের জন্যই হবে। আর যদি কারো যদি কাফেলাতে উদ্দেশ্য থাকে কোনো নারীকে বিবাহ করার, তাহলে তার উদ্দেশ্য ওই দিকেই ধাবিত হবে। কি হবে? উদ্দেশ্য যদি আল্লাহ রসুল হয় তাহলে আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুল কবুল করবেন। আর যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হয় তাহলে ওই তার উদ্দেশ্য ওই দিকে হবে। কিন্তু সে যে সফর করতেছেন, হিজরত করতেছেন, হিজরতের যে সওয়াব হওয়ার কথা, ফজিলত পাওয়ার কথা, সে কিন্তু ওইটা পাবে না। আর যে আল্লাহ রসুলের জন্য হিজরত করে সে আল্লাহ রসুলের ফজিলত যেটা পাওয়ার সেটা দিবে আল্লাহ। এখন আমার নবীজিকে ওই সাহাবী বিবাহের প্রস্তাব দেওয়ার আগেই আমার নবীজি এই কথাটা বলে ফেললেন। তখন ওই যে সাহাবী তিনি যে প্রস্তাব দিবেন, প্রস্তাব দেওয়ার আগেই আমার নবীজি বলে দিলেন, তখন আর ওই লোকটার বিয়ের প্রস্তাব দেয়? আচ্ছা বলেন তো, উম্মতের মনের খবর আমার নবীজি জানেন কিনা? বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে তো নাকি? কারণ আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা। নবী শব্দের বাংলা অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থ কি? কথা বুঝবেন। নবী, নাবিয়ুন শব্দের বাংলা অর্থ কি? গায়েবের খবর দেনেওয়ালা। তা আমার নবীজি ওই লোকটা প্রস্তাব দেওয়ার আগেই তাকে বলে দিলেন, তুমি যে হিজরত করতেছ, তোমার হিজরত কোনো আল্লাহ এবং রসুলের ফজিলত পাওয়ার জন্য হিজরত হয় নাই, তোমার হিজরত হচ্ছে ওই মহিলাকে বিবাহ করার। বলে দিলেন। তাহলে কেউ যদি কোনো আমল করার পূর্বে তার যদি নিয়ত যেই দিকে হয় তারটা সেই দিকে ধাবিত হবে। এখন আজকে এখানে কে কোন উদ্দেশ্য আসছেন এটা আল্লাহ এবং রসুল জানেন কিনা? জানেন না। কেউ আসছেন তাহিরি সাহেবকে দেখবেন, কেউ আসছেন জালালি সাহেবকে দেখবেন, কেউ আসছেন আলোচনা শুনবেন, কেউ আসছেন এখানে আসলে তাহিরি আসবে, ডিজে হবে, নাচ হবে, গান হবে, নাচানাচি করবে। অনেকে আছেন আমাদের সুন্নিয়তের বাহিরে অনেকে আছেন, তারা দেখতে আসবেন। তাহিরি তো বন্ডামি করবে এখানে এসে কাজীর গাঁও, দেখি না কি বন্ডামি করে। আছে না? এক একজনের এক এক উদ্দেশ্য আছে না? আবার কিছু যুবক বাইরে আছেন, আসতে তাহিরি সাহেবকে আইসা ঠেল, মানে একটা সেলফি কিভাবে তোলা যায়, ছবি তোলা যায় কিভাবে, এই উদ্দেশ্য অনেকে আসছেন না। তাহলে আমাদের উদ্দেশ্য এক একজনের এক একটা আছে। আবার কেউ আছেন যে আমরা আল্লাহ এবং রসুলের জন্য আমরা এখানে বসেছি, এখানে কোরআন হাদিস থেকে যা আলোচনা হবে আমরা তা শুনবো, তা জানবো, জানার পরে এগুলা মানবো। মানার নাম, জানার নাম কোনো ইসলাম নয়, মানার নাম ইসলাম। তাহলে এক একজনের এক এক উদ্দেশ্য। আপনার যদি এখানে উদ্দেশ্য হয় আমি তাহিরি সাহেবের সাথে ছবি তুলবো, তাহলে আপনি এখানে যে আজকে যত সওয়াব আল্লাহ দান করবেন একটা সওয়াবও আপনার আমল নামায় যাবে না। কারণ আপনার নিয়ত কি ভিন্ন। আপনার নিয়ত কি? আপনি তো মাহফিলে আসছেন, আমার নবীজির সঙ্গে সাহাবী যাওয়ার কাফেলাতে যাচ্ছেন, সেখানে আমার নবীজি বলছেন তোমার হিজরত মহিলার জন্য, তোমার কোন হিজরতের ফজিলত তুমি পাবা। এজন্য আমার নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি তোমার আমলের পূর্বে সহিভাবে নিয়ত করো, তোমার উদ্দেশ্য আসলে কি আল্লাহ রসুল, তোমার উদ্দেশ্য কি নামাজ, না তোমার উদ্দেশ্য লোক দেখানো, না তোমার উদ্দেশ্য তুমি মসজিদে গিয়ে তুমি বোর্ড ছাওয়ার জন্য, তুমি টুপি মাথায় দিছো কি তুমি মানুষকে বোঝানোর জন্য যে আমি সমাজের ভালো মানুষ, আগামীতে আমাকে মেম্বার বানান, আগামীতে আমাকে চেয়ারম্যান বানান, আমি ভালো কিছু করব। আপনার উদ্দেশ্য যদি নামাজে গিয়ে টুপি মাথায় উদ্দেশ্য এটা হয়,
তাহলে তো আপনার এই টুপি মাথায় দেওয়ারও কোনো সওয়াব হবে না, আপনার এই যে নামাজ পড়লেন সেটারও সওয়াব হবে না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি মসজিদে যাওয়া মানে ভোট চাওয়া, ঠিক না? কথা বলেন না? খারাপ লাগে? খারাপ লাগে আমাদের সমাজ। এই জন্য আমার নবীজি আগেই ওই সাহাবী বলার আগেই তাকে বলে দিলেন, এটার মাধ্যমে দুনিয়ার মানুষকে সাবধান করে দিলেন, শোনো, তোমাদের ধর্মীয় ভালো কোনো আমলের জন্য তোমাদের নিয়ত থাকা লাগবে একদম সহি। সহি যদি তোমার নিয়ত না থাকে, তাহলে তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও, যত রকমের তুমি কাজ করো না কেন, তোমার কোনো আমলে কাজে আসবে। আল্লাহুম্মা মাওলানা। তাহলে আমি যে আয়াত পড়লাম, নিশ্চয় নামাজ, অবশ্যই নামাজ মুমিনদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি আমরা নামাজের মতো নামাজ আদায় করতে পারি। কেমন নামাজ? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা তাদের নামাজের মধ্যে কি? তাহলে আগে নিয়ত সহি, তারপরে আপনি নামাজ যখন পড়বেন নামাজের মধ্যে কি বলেন না, বিনয়ী থাকা লাগবে কিনা? বিনয়ী থাকা লাগবে, নম্রতা থাকা লাগবে, ভদ্রতা থাকা লাগবে, খুশু এবং খুজু থাকা লাগবে। যদি আপনার মধ্যে খুজু, ভদ্রতা, নম্রতা, ধীরস্থিরতা এবং সর্বপ্রথম যদি নিয়ত আপনার সহি হয়, তাহলে আপনার ওই নামাজটা আপনার কাজে লাগবে। মুস্তাহিদিনের যুগে একজন আল্লাহর ওলি ছিল। তো আল্লাহর ওলি একদিন তার সফর সঙ্গী নিয়া তিনি চলতেছেন, এমন সময় একটা বনের মধ্য দিয়ে যাচ্ছেন। তো যখন নামাজের সময় হলো, নামাজের সময়টা হচ্ছে আসরের সময়। আসরের সময় যখন হলো, যখন নামাজের সময় হলো, নামাজের সময় তখন তিনি তাদের যারা শাগরিদ রয়েছেন তাদেরকে বললেন যে চলো আমরা নামাজ পড়ি। নজর দিয়ে দেখলেন যে একজন কাঠুরিয়া বনের মধ্যে কাঠ কাটতেছেন। তো তখন তিনি আল্লাহর ওলি ওই কাঠুরিয়া সাহেবকে গিয়ে বললেন, ভাই আসরের নামাজ তো আজান হলো, সময় হলো, চলুন আমরা নামাজ আদায় করি। তো কাঠুরিয়া বলল যে ঠিক আছে, আমরা নারে তাকবীর, নারে রিসালাত। আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আল্লাহর ওলি বলল, পিসাব বলল ঠিক আছে, নামাজের পরে আমি কোনো প্রশ্ন করব না। এবার কাঠুরিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে তিনি সর্বপ্রথম যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলে তিনি চুপ করে রইলেন, সানা পড়লেন না। চুপ করে রইলেন, সানা পড়লেন না। অনেকক্ষণ পরে সানা পড়লেন। সানা পড়ার পরে আবার সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে আবার তিনি চুপ করে রইলেন, রুকুতে যান নাই, রুকুতে যান নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে রুকু করলেন। দীর্ঘ সময় রুকুর মধ্যে পিছনে আল্লাহর ওলি পীর সাহেব এবং তার শাগরিদরা রয়েছেন, তারা নামাজ পড়তেছেন। তার পিছনে একদিকে বিরক্ত বোধ, আর একদিকে সময় লং হয়ে যাচ্ছে। এইভাবে করে রুকু করলেন, সিজদা করলেন, দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাত পড়লেন, চতুর্থ রাকাত পড়লেন। চতুর্থ রাকাত পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে যখন টাইম দেখলেন
আর মাত্র মাগরিবের অল্প কিছু সময় বাকি আছে। সুবহানাল্লাহ। শুরু হয়েছে আসরের প্রথম টাইমে, নামাজ 4 রাকাত, শেষ হয়েছে মাগরিবের কিছুক্ষণ আগে। এবার পিসাব সালাম ফিরানোর পরে ওই কাঠুরিয়া সাহেবকে বললেন, কাঠুরিয়া ভাই, আমি ওয়াদা করেছিলাম সালাম ফিরানোর পরে আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে, কিন্তু তুমি এমন কি নামাজ পড়াইলে যেই নামাজের কারণে আসরের সময় প্রথম টাইমে তুমি শুরু করেছো, মাগরিবের প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে। আমার লাইফে তো আমি জীবনে অনেক নামাজ পড়েছি, কিন্তু অনেক নামাজ পড়তেও দেখেছি এইভাবে কেউ নামাজ আদায় করে না। কাঠুরিয়া বলতেছে, আপনি আপনার ওয়াদা রক্ষা করুন, আমার থেকে জানার চেষ্টা করবেন না। কয় না, আপনি আমাকে আজকে বলতে হবে, আজকে বলতে হবে। তখন তিনি বললেন, কাঠুরিয়া কো পীর সাহেব, শোনো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি যখন বললাম আল্লাহু আকবার, আমি আল্লাহর দিকে চেয়েছিলাম। আল্লাহ যখন বলছেন, হে কাঠুরিয়া, তোমার আল্লাহু আকবার আমি কবুল করেছি। নামাজের মধ্যে আমরা যে নামাজ পড়ি, আমাদের আল্লাহু আকবার সূরা কেরাত কবুল হইছে না আমরা জানিনি। জীবনে যত নামাজ পড়েছি, কোন নামাজ আমাদের কবুল হইছে এখন পর্যন্ত আমরা জানিনি, আমরা জানি না। কাঠুরিয়া যখন আল্লাহু আকবার ইলহামের মাধ্যমে জানলো যে তার না আল্লাহু আকবার কবুল হয়েছে, তারপরে তিনি সানা পড়া শুরু করলেন। সানা যখন আল্লাহর দরবারে আল্লাহর তরফ থেকে বলা হলো, এরে কাঠুরিয়া, তোমার সানা পড়া, তোমার তাসবিহ পড়া, এটা আমি আল্লাহ কবুল করেছি, তখন সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা শুরু করে তিনি এবার চুপ করে রইলেন। যখন আল্লাহর তরফ থেকে বলল, তোমার সূরা ফাতিহা কবুল করেছি, তখন আবার তিনি কেরাত পড়া শুরু করলেন। কেরাত যতক্ষণ পর্যন্ত কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি রুকুতে যান নাই। রুকুতে যখন আবার কেরাত কবুল হয়েছে, তারপরে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করতে করতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যখন জানানো হয় নাই, যে জানানো হয়েছে তোমার রুকুর তাসবিহ কবুল হয়েছে, তখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি দাঁড়িয়েছেন। তারপরে তিনি আবার দাঁড়িয়ে রইলেন, সিজদায় যান না। যখন বলল এবার সিজদায় যান, আপনার রুকু কবুল হয়েছে, এক সিজদা